আহ, আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো যে সম্প্রতি 2000 অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, এটা উচিত হয়েছে কিনা? প্রিয় দর্শক, এই বিষয়টি সম্ভবত বেশ কিছুদিন আগে ঘটেছে এবং আমরা সে সময় এটার প্রতিবাদ করেছি যে এটা রীতিমতো অপরাধ কর্মকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া শামিল, এবং এর জন্য সমাজ কল্যাণ উপদেষ্টা কোনোভাবেই এ দায় এড়াতে পারেন এবং তিনি আমাদের সমাজের মূল্যবোধ পরিপন্থী বিষয়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় অনুপ্রবেশ করাবার কাজ শুরু থেকে করে যাচ্ছেন। গণবিরোধী এবং জাতির সাথে বেইমানি করা এই মানুষগুলোকে আমাদের চেনা দরকার এবং এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার, এবং তারা কোনোভাবেই এই যে অপরাধগুলো তারা করে চলেছেন এবং জনগণের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছেন সেটার দায় থেকে তারা মুক্ত হতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ব্যক্তির সঙ্গে 50% লাভে শেয়ার ভিত্তিক একটি ব্যবসায় চুক্তি করেছি। চুক্তি অনুযায়ী সিজন শেষে মোট আয় বা লাভ হিসাব করে ভাগ হওয়ার কথা, কিন্তু সে সিজন শেষ হওয়ার আগেই প্রতি মাসে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে এবং বলছে এভাবে মাসে মাসে দেবে আর সিজন শেষে চূড়ান্ত হিসাবের সময় 50% লাভের বাকি অংশ পরিশোধ করবে। এভাবে সিজন শেষের আগে নিয়মিত টাকা নেওয়া শরীয়তসম্মত হচ্ছে কিনা? প্রিয় দর্শক, এটি আপনার জন্য সম্পূর্ণরূপে হালাল, যেহেতু আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তিটি হালাল এবং লাভ লসের ভিত্তিতে চুক্তি, এবং সেখানে 50% লাভ কিংবা লস সেটি আপনার বহন করার কথা। সেই হিসেবে 50% এর হিসেবটা বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে করা হবে, আর এখন আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে যাওয়া হবে, পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করা হবে। এটা সম্পূর্ণ জায়েজ, কারণ এখন যে টাকাটা দেওয়া হচ্ছে এটা আপনাকে অগ্রিম অথবা থোক দিয়ে রাখা হচ্ছে, এবং এটা পরবর্তীতে হিসেব কষে আপনি যদি অতিরিক্ত নিয়ে থাকেন তাহলে বাকিটা ফেরত দিবেন, আর যদি আপনি 50% যে প্রফিট পাওয়ার কথা সেখান থেকে যা নিয়েছেন তা কম হয়ে থাকে তাহলে বাকিটা আপনাকে তিনি দিবেন। এটা সম্পূর্ণ জায়েজ, এই নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, ওমরায় গিয়ে কি নিজের জন্য ওমরার পাশাপাশি পিতামাতার নিয়তেও ওমরা করা যাবে, অর্থাৎ একই সফরে একাধিক ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ওমরা করতে পারেন কিনা? উত্তর হলো, একই সফরে একাধিক ওমরা করা নাজায়েজ কিংবা নিষিদ্ধ কোনো বিষয় নয়। নিজের ওমরা শেষ হয়ে গেলে পরে পিতামাতার পক্ষ থেকে ওমরা করতে পারেন, বিশেষ করে আপনি যদি মিকাত থেকে হারামপুরে এসে আবার ওমরা করেন সেটা আপনি করতে পারেন। তবে এক্ষেত্রে সৌদি আরব উলামায়ে কেরাম এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কোনো উলামায়ে কেরাম বলেন যে একই সফরে একটির বেশি ওমরা করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। তারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম তারা মদিনা থেকে মক্কা এসে বা দূর থেকে সফর করে এসে একটার বেশি ওমরা করেছেন বলে সাব্যস্ত হয়নি। কিন্তু একই সাথে মিকাত থেকে কেউ ইহরামপুরে এসে ওমরা করলে সে ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা হাদিসে নেই। অতএব যদি কেউ একই সফরে একাধিক ওমরা করতে চান সেটি নিষিদ্ধ কিংবা নাজায়েজ হবে না।